This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খাবার খাওয়া নিয়ে কতজনই বা রুটিন মেনে চলতে পারেন? অনেকের পক্ষে কাজের চাপে সম্ভবই হয় না। কখনো দেখা যায় সারাক্ষণই মুখ চলছে, আবার কখনো 10 থেকে 12 ঘন্টার গ্যাপও। প্রত্যেকের জীবনযাপনের ধরন আলাদা, এক হওয়াটা কখনোই সম্ভব নয়। তবে সুস্বাস্থ্যের জন্য অনেকেই একটা সময় পর সচেতন হয়ে ওঠেন, ব্যস্ততার মধ্যেও একটা রুটিন মেনে চলার চেষ্টা করেন। অনেকের কাছে আবার প্রশ্নও জাগে, কতটা সময়ের পার্থক্য আদর্শ? দৈনন্দিন জীবনের কথা মাথায় রেখে লাঞ্চ অর্থাৎ দুপুরের খাবার এবং ডিনার বা রাতের খাবারের মধ্যে 4 থেকে 6 ঘন্টার ব্যবধান থাকা উচিত। এই ব্যবধানের প্রয়োজনীয়তাও রয়েছে। খাবার খাওয়ার পর সেটা হজম হতে এবং তার পুষ্টিগুণ শরীরে প্রবেশ করতে বেশ কিছুটা সময় লাগে। এই সময়টা বলা যেতে পারে 4 থেকে 6 ঘন্টার মতো। দুপুরের খাবার হজমের আগেই রাতের খাবার খেলে হজম প্রক্রিয়া থেকে শুরু করে শরীরের নানা অংশে প্রক্রিয়া যে বাধা হতে পারে তা বলাই বাহুল্য। একটা গ্যাপ থাকলে এটাও মনে হবে না কেউ প্রয়োজনের তুলনায় বেশি খেয়ে ফেলেছেন এবং এর জন্য মেদ বৃদ্ধি বা কোনো শারীরিক সমস্যা যে হতে পারে। ব্যবধান না থাকলেই বরং সমস্যা, তবে ব্যবধানটা আবার বেশি হলেও সমস্যা হতেই পারে অতিরিক্ত খাবারের চাহিদা হলো এবং যার ফলে প্রয়োজনের তুলনায় ওজন বৃদ্ধিও হতে পারে। খাবারের রুটিন কিভাবে তৈরি করা যেতে পারে? ধরে নেওয়া যাক কেউ 9টা থেকে 5টা চাকরি করেন। তার ক্ষেত্রে লাঞ্চের জন্য আদর্শ সময় হতে পারে দুপুর 12টা থেকে 1টা এবং ডিনারের জন্য সন্ধ্যে 6টা থেকে 7টা। যাদের কাজের সময় হেরফের হয় সেই অনুযায়ী রুটিন বানিয়ে নেওয়া যেতেই পারে। TV9 বাংলা ডিজিটাল।